চলে এলাম চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়াতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়াতে। যেহেতু বাংলাদেশ কিংবা দুবাই থেকে মঙ্গোলিয়া সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই আমি তুরস্কের টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কেটেছি। এর ফলে আমি 2 থেকে 3 দিনের একটি ট্রানজিট সুবিধা পাবো ইস্তানবুলে, এবং সেখানে বের হয়ে ইস্তানবুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্টটি পৃথিবীর 2 থেকে 3টে বড় এয়ারপোর্টের ভিতরে একটি। এত সুন্দর এয়ারপোর্ট, ভেতর থেকে আপনি যাই দেখবেন মন জুড়িয়ে যাবে। কষ্টের কথা হলো, এখানে আপনি ট্রানজিটে বললে 1 ঘন্টার বেশি ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন না। পাসপোর্ট স্ক্যানিং করে আপনি ইন্টারনেট নিতে পারবেন মাত্র 1 ঘন্টার জন্য ফ্রিতে। এর বেশি সময় ইউজ করতে চাইলে অবশ্যই আপনাকে পে করতে হবে। আমার সময় লেগেছে দুবাই থেকে ইস্তানবুলে আসতে 5 ঘন্টার মতো। চমৎকার সার্ভিস দিয়েছে এই 5 ঘন্টার ভিতরে ওরা। আর আমি ইস্তানবুল এয়ারপোর্টের ভিতরে কিছুক্ষণ সময় স্টে করেছিলাম। এর ভিতরে এখানে কি করেছি আমি তা আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, এবং ইস্তানবুলের সৌন্দর্য আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো আলাদা কিছু ভিডিও বানানোর মাধ্যমে। ইস্তানবুলে চমৎকার সময় কাটানোর পরে চলে যাচ্ছি মঙ্গোলিয়াতে। প্লেনে উঠে পড়েছি। এই প্লেনটা তুলনামূলক বড়। আমি যেই প্লেনে চড়ে দুবাই থেকে তুরস্কে এসেছিলাম, সেই প্লেনের চেয়ে এই প্লেনটা তুলনামূলকভাবে একটু বড়, এবং এদের সার্ভিস আমি আগেই বলেছি খুবই চমৎকার সার্ভিস দিয়েছে। এখন আমার সময় লাগবে তুরস্ক থেকে মঙ্গোলিয়া পৌঁছতে 8 থেকে 8.5 ঘন্টার মতো। মঙ্গোলিয়ান ভিসা খুব সহজেই পাওয়া যায়। আবুধাবি মঙ্গোলিয়ান এম্বাসিতে আমি জমা দেওয়ার 3 দিনের মাথায় ভিসা সহ পাসপোর্ট আমার কাছে চলে এসেছে কুরিয়ারের মাধ্যমে। বাংলাদেশ থেকেও যতটুকু আমি শুনেছি খুব দ্রুত এই ভিসা পাওয়া যায়। মঙ্গোলিয়া মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যা তার বিশাল মরুভূমি, সবুজ স্টেপ ও নোম্যাডিক সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন মানুষ বসবাস করে। আপনি চিন্তা করুন, বাংলাদেশ থেকে প্রায় 8 থেকে 10 গুণ বড় একটি দেশ, যেখানে মাত্র 35 লক্ষ মানুষ বসবাস করে, এবং এই 35 লক্ষ মানুষের অর্ধেক বসবাস করে হচ্ছে রাজধানীর উলানবাতারে। মানে প্রায় 17 থেকে 18 লক্ষ মানুষ এই ছোট্ট শহরটাতে বসবাস করে, আর বাকি পুরো দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু মানুষ। চলে এলাম চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়াতে। অনেক দিনের শখ ছিল এই দেশটাতে একটু ট্রাভেল করব। একটা ইউনিক একটা জায়গা পৃথিবীর। মঙ্গোলিয়াকে বলা হয় ঘোড়ার দেশ কিংবা ঘোড়ার দেশের রাজধানী। আশেপাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে খালি পড়ে আছে। এত সুন্দর একটি দেশ, অথচ 35 লক্ষ মাত্র মানুষ বসবাস করে। এখনো মঙ্গোলিয়ানরা যাযাবর হিসেবে বিভিন্ন জায়গায় বসবাস করে। 30%, মানে 35 লক্ষ মানুষের 30% আপনি কাউন্ট করেন, এরা এখনো যাযাবরের মতো বিভিন্ন বনাঞ্চলে কিংবা মরুভূমিতে বসবাস করে। শুধুমাত্র কয়েকটা ঘোড়া দেখতে পারবেন আশেপাশে, এছাড়া মানুষ খুবই রেয়ার এখানে। এয়ারপোর্ট থেকে যে সিম কার্ডটা নিয়েছি, সিম কার্ডটার নাম হচ্ছে ইউনিটেল। হ্যাঁ, ইউনিটেল। এটার নাকি স্পিড খুব ভালো। আমাকে 10 গিগাবাইট দিয়েছে। এটা আমি 10 দিন ইউজ করতে পারবো। আর এটা প্রাইস নিয়েছে হচ্ছে 25,000 টাকা, যা ইউএস ডলারে আসে হচ্ছে কাইন্ড অফ লাইক $7-8 মতো আসে। তারপরে এরপর থেকে ট্যাক্সি নিয়েছি, যে আমি এখন ট্যাক্সিতে আসি। ট্যাক্সিটার ভাড়া পড়েছে হচ্ছে 70,000 টাকা, 70,000। ওটা মনে হয় কাইন্ড অফ লাইক $20 মতো আসে আর কি। এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জ করাইছি। আমি $100 ভাঙিয়ে পাইছি 3,37,000 টাকা, ওদের 3,37,000। আর এটা হচ্ছে 20,000-এর নোট। এর ভেতরে 10,000-এর নোট, 5,000-এর নোট রয়েছে অ্যাভেলেবেল। 100 টাকার একেবারে উপরেরটা হচ্ছে 100 টাকার নোট। পৃথিবীর সবচেয়ে শীতলতম রাজধানী হচ্ছে এই উলানবাতার। এই দেশে ভ্রমণের জন্য জুন থেকে অগাস্ট, মানে গ্রীষ্মকালীন সময় হচ্ছে সবচেয়ে উত্তম সময়, কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে এখানে। প্রাচীন মঙ্গল সাম্রাজ্যের রাজধানী চেঙ্গিস খানের ইতিহাসের সাক্ষীপূর্ণ চমৎকার কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।